যেই মানুষের ব্যাপারে আপনি প্রশ্ন করেছেন, কে উনি, যার এত প্রভাব, যার কথা মতো মানুষ চলে উঠেও বসে, ওই মানুষকে আমি চিনতে চাই, জানতে চাই। জবাব দেওয়া হলো, ওনার পরিচয় হলো ইনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সাহাবী, হৃদয়ের মনে কোটার, যার সঙ্গে মুলাকাত, যার সঙ্গে সাক্ষাতের তামান্না, কামনা, অভিপ্রায় নিজের দিলের মধ্যে রাখেন, এমন একজন মানুষ না চাইতেই সামনে বসা, মেঘ না চাইতে বৃষ্টির মতো, নিয়ামতে গায়রে মুতারাক্কাবা, অপ্রত্যাশিত নিয়ামতের মতো উনি সামনে বসা। আল্লাহর নবীর সাহাবী একদম কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। এক কথায় অতি আনন্দে একদম বেহুশের মতো হয়ে গেলেন। আল্লাহর নবীর সাহাবী এইবার রাসূলকে কিভাবে অভিবাদন জানাবেন, সালাম জানাবেন। উনি বলে ফেললেন, আলাইকাস সালাম ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। আল্লাহর নবী সালামের জবাব দিলেন না, আবার বললেন, আলাইকাস সালাম ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। নবীজি এইবারও সালামের জবাব দিলেন না। সাহাবীর মনে মনে ভয় কাজ করে, আমি নবীজিকে দুইবার সালাম দিলাম, কিন্তু নবীজি সালামের জবাব দিলেন না। আমার মনে হয় নবীজি আমার উপর মনে হয় নারাজ হয়ে আছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ওয়াজ করতেন, সাহাবায়ে কেরাম যা শুনতেন, এগুলোর উপর প্রত্যেকেই আমলের জন্য সবচেয়ে বেশি সচেষ্ট থাকতেন। শোনার চেয়ে আমলের গুরুত্ব কম না বেশি? জোরে বললেন। সবাই ঠিক আছেন তো? আলোচনা চলতো না কিছু সময়, সবাই একমত? দেখি হাত তুলে, ব্যাস, হাত লম্বা করেন দেখি, লম্বা লম্বা সামনের দিকে। সামনের জন্য লাগাল মিলেনি, মিলে না তো কমপক্ষে মিলতো তো এই পরিমাণ সামনে তো আসার দরকার যে লাগাল মিলে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এখানে বাংতি পয়সা এক জায়গায় বেশি, ওদেরকে আলাদা করে দেয়। ওই যে এক বয়সের কয়েকজন, এদেরকে আলাদা করে, যার যার মতো করে আলাদা হয়ে যান। এদেরকে এক জায়গায় রাখলে সামাল দিতে পারবেন না, ওনাদেরকে আলাদা করে। মাশাআল্লাহ। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যে আলোচনা করতেন, সাহাবায়ে কেরাম ওই কথাগুলো অত্যন্ত মনোযোগ দিয়ে তো শুনতেনই, এবং আমলে কিভাবে পরিণত করা যায় এই ব্যাপারে সবচেয়ে বেশি সচেষ্ট থাকতেন। তাহলে আজকের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সবচেয়ে বড় আবেদন হলো, যা শুনব তার উপর আমল করব। রাজি? জোরে বলেন। এটাই তো সিরাতুন নবী, নবীজির সিরাত, নবীজির জীবন চরিত্র, নবীজির আখলাক, নবীজির চরিত্র, নবীজির আদর্শ, নবীজির চলা, নবীজির কথা বলার ধরন, নবীজির সামাজিকতা, নবীজির সালিসি, নবীজির বিচার ব্যবস্থা, এই সব কিছু সিরাতের অন্তর্ভুক্ত। আজকের মাহফিলের শিরোনাম সিরাতুন নবী, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরাত। এই সিরাতের উপর যদি কেউ আলোচনা করে পুরা জীবন, এরপরও রাসূলুল্লাহর সিরাত সম্পর্কে আলোচনার শেষ হবে
না। আমি মনে মনে ভাবছিলাম কি বলবো আপনাদেরকে নবীর সিরাত থেকে। আমার মনে হলো কতগুলো কথা আমাদের আলোচনা হওয়া দরকার। আমি মনে মনে ভেবেছি এটা জরুরি, আপনাদের কাছে জরুরি নাও মনে হইতে পারে, বাকি এরপরও মনোযোগ দিয়ে শোনার দরকার। ঠিক আছে ইনশাআল্লাহ। এর মানে এমন নয় যে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো আমি, এমন নয় যে খুব লম্বা আলোচনা করব, যে এমন নয়। আবার হইতেও পারে আলোচনা 2-2.5 ঘন্টা হইতেও পারে। এজন্য আগের থেকে নিজের বুঝিয়া বসার দরকার। ঠিক আছে তো? রাজি নি ইনশাআল্লাহ? সবাই প্রত্যেকেই সিন্নিওয়ালা মনে মনে ভাবছে না এই যুগ যারা, যদি সিন্নির পকেট গরমের সময় যদি প্যাকেট করা হয় তাহলে তো শেষ পর্যন্ত গান্দা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তবে এটাও হবে না ইনশাআল্লাহ। দোয়া করতে থাকুন যেন খাবারটাও ভালো থাকে। আলহামদুলিল্লাহ। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে এক মজলিসে বসে কথা বলছেন। এমন সময় এমন একজন মানুষ এখানে আসলেন যিনি রাসূলকে চিনেন না। নাম শুনেছেন, অনেক সুনাম, অনেক গুণের কথা শুনেছেন। এক কথায় উনি ওনার গুণমুগ্ধ, ওনার গুণে এমন মুগ্ধ যে মনের কোনা যার সাথে দেখা করার সবচেয়ে বেশি স্বপ্ন উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওনাকে দেখতে চান, কিন্তু আল্লাহ তাআলা এত সহজে ব্যবস্থা করে দিবেন উনি জীবনেও কল্পনা করেন। উনি বলছেন, আমি একটা মজলিসে গেলাম, সেখানে গিয়ে আমি আশ্চর্য হলাম। রাআইতু রাজুলান ইয়াসদুরুন নাসু আন রাইহি, আমি গিয়ে দেখি এমন একজন মানুষ বসা, যার কথা মতো সব মানুষ চলে, সব মানুষ যার কথা মানে, প্রত্যেকটি মানুষ ওনার কথা মতো চলে উঠে বসে। আমার কাছে মনে হলো ক্যারিসমেটিক নেতা, ক্যারিসমেটিক নেতা, নেতৃত্ব গুণ ওনার মধ্যে আছে, যে ওনার কথায় সবাই চলে উঠে বসে। অবস্থা দৃষ্টি মনে হচ্ছে অত্যন্ত প্রভাবশালী একজন মানুষ। ওনার মনে প্রশ্ন জাগলো, কৌতূহল জাগলো, কে রে সে, যার কথা মতো প্রত্যেকেই চলে, ওনার কথা মন্ত্রমুগ্ধের মতো শুনে মনে হয় যেন ওনার কথা থেকে জাদু মধু, মনে হচ্ছে ওনার কথা থেকে যেন মুক্তা ঝরছে। সুবহানাল্লাহ। এমন একজন মানুষ। উনি প্রশ্ন করলেন, মান হাদা, উনি কে, ওনার পরিচয় কি? আচ্ছা বলেন, এমন একটা প্রশ্নের পরে যদি এমন একটা উত্তর আসে, যাকে আপনি দেখতে চান, যাকে দেখার জন্য আপনি তাদবীর করেন, যাকে দেখার জন্য আপনি লবিং করেন, যার সাথে সাক্ষাতের জন্য আপনি সব ধরনের চেষ্টা অব্যাহত রাখেন, এমন একজন মানুষ যদি উত্তরে হয় যে উনি তো উনিই যিনি আপনার স্বপ্নের মানুষ, স্বপ্ন পুরুষ, প্রাণ পুরুষ, তাহলে ওই লোকটার খুশির আর কোনো অন্ত থাকে? ইমাম নবীজি সাহাবীর মনে ওই সন্দেহটা দূর করা জরুরি মনে করলেন। আল্লাহর নবীজি বললেন, সাহাবীরে আমার, তোমার যদি কোনো মানুষের সাথে মোলাকাত হয়ে যায় আর তুমি যদি তাকে অভিবাদন জানাতে চাও, যদি তুমি তাকে সালাম জানাতে চাও, আলাইকাস সালাম বলে তুমি সালাম জানাইবা না, তুমি সালাম দিবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নবীর সাহাবী এইভাবে নবীজিকে সম্বোধন করে বলেন, নবীজি আমি তো আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলাম,
আপনার সাক্ষাতে আমি আগ্রহী ছিলাম, কিন্তু এমন ভাবে আপনাকে পেয়ে যাব জীবনেও কল্পনা করতে পারি নাই। ওগো নবীজি, আজকে যখন পেয়ে গেলাম, আপনার সমীপে আমার বিনীত আরজ হলো, আপনি আমাকে এমন কতগুলো নসিহত করে যান যে নসিহতের উপর আমল করলে পরে আমি দুনিয়াতেও সফল হয়ে যাব, আমি পরকালেও জান্নাত লাভে সফল হয়ে যাব। সুবহানাল্লাহ। এমন নসিহত করে হঠাৎ দেখা হলো, এখন আমি আপনার কাছ থেকে কিছু উপদেশ চাই, নসিহত চাই, যেই নসিহত গুলোর উপর আমল করে আমি দুনিয়াতেও সফলতা লাভ করব, পরকালেও সফলতা লাভ করব। এমন নসিহতের জরুরত আছে না? এটাই সিরাত। আল্লাহর নবী বললেন, সাহাবীরে আমার, এক নম্বর নসিহত হলো লা তাসুব্বান্না আহাদা। আল্লাহর নবী বলেন, সাহাবী আমার, এক নম্বর নসিহত লা তাসুব্বান্না আহাদা, তুমি কাউকে গালি দিও না। নবীর প্রথম নসিহত হলো তুমি কাউকে গালি দিও না। কি দিও না? জোরে বলে সিনুননি গাইল নতুন এটা সিনুন নাম আসেনি গাউ দেশ থুড়া না বেশি? শোনেন, রসুল বলেন, সাহাবী বলেন, আমাকে নসিহত করেন। নবীজি প্রথম নসিহত করলেন, নামাজের কথা নয়, রোজার কথা নয়, আল্লাহর হাবিব যাকাতের কথা বলেন নাই, হজের কথা বলেন নাই। উনি তো মুসলমান, হজও মানেন, যাকাতও মানেন, রোজাও মানেন, নামাজও মানেন। এবার এমন নসিহত জরুরত যেই নসিহতের দ্বারা সমাজ সুন্দর হয়। আল্লাহর নবী প্রথম নসিহত করলেন লা তাসুব্বান্না আহাদা। সাহাবীরা আমার, প্রথম নম্বর নসিহত হলো তুমি কাউকে গালি দিও না। কি দিও না? গালি দিও। আমাদের সমাজে যত অশান্তি, এই অশান্তির পিছনে সবচেয়ে বড় ভূমিকা হইল গালির। ঠিক নেই? পরিবারে শান্তি নাই, অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবনে সুখ নাই। কারণ হলো জবান ভালো নয়, জবান ভালো নয়, জবান সুন্দর নয়, কথাবার্তা সুন্দর নয়। এই জন্য সমাজে অশান্তি, গোষ্ঠী গোষ্ঠী অশান্তি, গ্রামে অশান্তি, পরিবারে অশান্তি। মুখ ভালো নয়, জবান নিয়ন্ত্রণ নয়, জবানে লাগাম নাই, যার কারণে এমন অবস্থা সমাজে সমাজে আছে না নাই? জুড়ে বলেন। রূপ জবান যদি ঠিক না হয়, তাহলে সমাজে শান্তি কোনোভাবেই প্রতিষ্ঠিত করা যাবে, জুড়ে বলেন, প্রতিষ্ঠিত করা যাবে না। আল্লাহর নবীজি এই জন্য সাহাবীকে প্রথম নসিহত করলেন লা তাসুব্বান্না আহাদা, কাউকে তুমি গালি দিও না। নবীর সাহাবী শুনেছেন আমল কেমন, আল্লাহর নবীজির সাহাবী আমল করলেন। আল্লাহর নবী বলেছেন গালি দিও না। ওই কথাটা শোনার পরে আমার বাকি জিন্দেগি আমি কোন মানুষকে গালি দিব দূরের কথা, আমি একটা চতুষ্পদ জন্তুকেও গালি দেই নাই। মানুষকে গালি দিব দূরের কথা, একটা চতুষ্পদ জন্তুকেও আমি গালি দিই নাই। গালি এমন এক মারাত্মক। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, মানুষ মৃত ব্যক্তিকে গালি দেয়, মৃত ব্যক্তিকে গালি তো এটা জিন্দা ব্যক্তির মনে কষ্ট হয়। ইকরিমা ইবনে আবি জাহাল নাম শুনেছেন? আবু জেহেল তো শুনেছেন। কত বড় ইসলামের দুশমন, এত বড় দুশমন, বাপের পথে সন্তানও হেঁটেছে। বাপ যেই পরিমাণ শত্রুতা ইসলাম এবং মুসলমানদের সাথে রাখতেন, সন্তান কোন ক্রমেই কম ছিলেন না। ইকরিমা উনি বাবার পথেই হেঁটেছেন, বাবার শত্রুতার
যে পরিমাণ পাওয়ার ছিল, সন্তানও ঠিক বাবার পথে হেঁটেছেন। ইসলাম এবং মুসলমানদের সাথে ওনার শত্রুতার কোনো শেষ ছিল না, কিন্তু আল্লাহ পাক কপালে হিদায়াত রেখেছেন, শেষ জীবনে উনি মুসলমান হয়ে গিয়েছে। কিন্তু মুসলমান যখন হবে, কেমন ছিল অবস্থা? ইকরিমা ইবনে আবি জাহাল, নবীর সাহাবী ইকরিমা, ফাতহে মক্কা, মক্কা বিজয়, আল্লাহর নবীজি ঘোষণা করলেন, আজকের দিন আমি সকলকে মাফ করে দিলাম। যে লোক তলোয়ার ফেলে দিবে, আত্মসমর্পণ করবে, তার জন্য নিরাপত্তার বিধান আল্লাহর হাবিব ঘোষণা করে দিলেন। যেই লোক আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে, আমি তাকেও নিরাপত্তা দিলাম। আবু সুফিয়ান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীজি গো, আমি আবু সুফিয়ানের ঘর কতই বড়, মক্কার এতগুলো মানুষ, আমি আবু সুফিয়ানের ঘরে যারা ঢুকবে তাদের জন্য আপনি নিরাপত্তা দিলেন। ওগো নবীজি, আমি আবু সুফিয়ানের ঘর তো বেশি বড় নয়, আমার ঘরে কারা ঢুকবে? আল্লাহর নবী বলেন, শুধু আবু সুফিয়ানের ঘর নয়, আমি ঘোষণা দিলাম আবু সুফিয়ানের ঘরে যারা ঢুকবে তারাই নিরাপদ নয়, যারা তলোয়ার ফেলে দিবে তাদেরকেও আমি নিরাপত্তা দিলাম। মসজিদে হারামে যারা ঢুকবে তাদেরকেও নিরাপত্তা দিয়ে দিলাম। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কয়েকজন মানুষ, এদেরকে নিরাপত্তা দেওয়া হবে না। এর মধ্যে একজন ইকরিমা, ইকরিমাকে যেখানেই পাবা সেখানেই তোমরা তাকে হত্যা করে দিবা। ইকরিমা বড় ভীতু হয়ে গেলেন, মুহাম্মদের সঙ্গীরা আমাকে যেখানেই পাবে হত্যা করে দিবি, এই জন্য দেশ ছেড়ে যেতে চান, দেশান্তর হয়ে যেতে চান। স্ত্রীর সঙ্গে পরামর্শ করেন, প্রিয়তম গো, মুহাম্মদ আমাকে মাফ করেন নাই, যেখানেই পাবেন হত্যা করে দেওয়া হবে, এই জন্য আমি দেশ ছেড়ে চলে যেতে চাই। কোথায় যাবেন? ইয়ামান যাবেন। ইয়ামানেও তো মুসলমান, সেখানেও বাঁচতে পারবেন না। আর না হয় সিরিয়া যাবেন, সিরিয়াতেও মুসলমান, সেখানেও তো বাঁচতে পারবেন না। মদিনাও বাঁচতে পারবেন না। মক্কাতেও মুসলমান, মক্কাতেও বাঁচতে পারবেন না। পুরাটাই তো মুহাম্মদের এরিয়া হয়ে গেছে। এইবার উনি বলেন, আমি কোথায় যাব না যাব সেটা আমার উপর ছেড়ে দাও। ইকরিমার স্ত্রী বলেন, স্বামী গো, আমার পরামর্শ হলাম মক্কাতে অবস্থান করেন, মক্কায় অবস্থান করি, দেখা যাক না নিরাপত্তা মুহাম্মদের কাছ থেকে নেওয়া যায় কিনা। কিভাবে নিরাপত্তা নেবেন? ইকরিমার স্ত্রী বলেন, তা আমার উপর ন্যস্ত করে দাও, ওই নিরাপত্তার ব্যবস্থাটা আমি দেখব। ইকরিমার স্ত্রী কাল বিলম্ব না করে আল্লাহর নবীজির খেদমতে হাজির হয়ে গেলেন। ওগো মুহাম্মদুর রাসূল, আমি হলাম ইকরিমার স্ত্রী, আমি আপনার খেদমতে হাজির হয়েছি। আমাকে আপনি ঘৃণা করেন তাও আমি জানি। আমার স্বামী যতটুকু দুশ্মনী ইসলামের করেছেন আমিও ততটুকু করেছি। এই জন্য আপনি মন থেকে আমার উপস্থিতিতে আনন্দিত হবেন না, তা আমার ভালো করেই জানা আছে। তবে আপনার স্বামী পেয়ারা, এই মুহূর্তে যদি আমি মুসলমান হয়ে যাই, আপনি কি আমার ইসলামকে কবুল করবেন? আল্লাহর নবী বলেন, এর ইকরিমার স্ত্রী, শুধু তুমি নয়, গোটা মুমিন মুসলমানদের দুশমন যারা সকলেই যদি মুসলমান হয়ে যায়, আমি তাদের অতীতের কোনো দুশমনীকে একটা সেকেন্ডের জন্য স্মরণ করব না। সুবহানাল্লাহ। আমি তোমার ইসলামে রাজি হয়ে যাব, সন্তুষ্ট হয়ে যাব, অনুতপ্ত যদি হয়ে যা, যদি অতীতের কৃত গুনাহের উপর অনুশোচনা যদি তোমার ভিতরে চলে আসে, যদি অতীতের ভুলের উপর যদি অনুতপ্ত হয়ে যেতে পারো, আমি নবীজি রাজি হয়ে যাব, আল্লাহও রাজি হয়ে যাবেন। ইকরিমা স্ত্রী বলেন, আমি আর দেরি করতে চাই না, আমি এই মুহূর্তে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে যেতে চাই। সুবহানাল্লাহ। এইবার ইকরিমা স্ত্রী বলেন, ওগো রাসূল, আপনার সাহাবী আবু বকর সিদ্দিক
ওমরের মতো মানুষ, আপনার সাহাবী উসমানে গনির মতো মানুষ, আপনার সাহাবী আলী মুর্তজার মতো মানুষ, এরা 23 বছর থেকে মুসলমান। কত বছর থেকে মুসলমান? আপনি যখন প্রথম নবী হয়েছেন ওই দিনই তারা মুসলমান হয়ে গেছেন। একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস 2 মাস দেরি করেছেন, আর না হয়ে তারা মুসলমান হয়ে গেছেন। আর আমি মক্কা বিজয়ের সময় মুসলমান হইলাম। ওগো রাসূল, এইবার আবু বকর যদি আপনার কাছে কোনো দাবি করেন, আমিও যদি কোনো দাবি করি, দুজনের দাবি সমান নাকি অন্য কোনো ভাবে আপনি দেখবেন? আল্লাহর নবী বলেন, ইসলামের মর্যাদা কার বেশি কার কম? যার ইসলাম যত পুরাতন তার মর্যাদা তত বেশি, আর যার ইসলাম যত নতুন তার মর্যাদা তত কম। তবে মনে রেখো, দুনিয়াবি কোনো ব্যাপারে যদি আবু বকর আমার কাছে সুপারিশ করি, আর তুমি যদি আমার কাছে সুপারিশ করো, আবু বকরের সুপারিশ যেমন কবুল হবে, তুমি নতুন মুসলমান, তোমার সুপারিশটাও আমি এমন ভাবে কবুল করে নিব। সুবহানাল্লাহ। ইকরিমা স্ত্রী বলেন, ওগো রাসূল, এইবার আমার দাবিগুলো আমার স্বামী ইকরিমার ব্যাপারে আপনি গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন, যেখানেই পাবেন গ্রেফতার করে নেবেন, যেখানেই পাবেন হত্যা করে দিও। আমি ইকরিমা স্ত্রী, আমার স্বামীর জন্য নিরাপত্তা আপনার কাছ থেকে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ইকরিমা স্ত্রী গো, আমি তোমার স্বামীকে নিরাপত্তা দিলাম। ইকরিমার জন্য নিরাপত্তা পেয়ে এবার স্ত্রী স্বামীকে খোঁজার জন্য ঘর থেকে বের হইলেন, কিন্তু স্বামীকে খুঁজে পান না। স্বামী তো পলায়ন করবে, কোথায় যাবেন? নৌকা যুগে, জাহাজ যুগে উনি হয়তো অন্য দেশে চলে যাবেন, অন্যত্র চলে যাবেন, কিন্তু সেখানে যাওয়ার পরেও তো বাঁচবেন না। পিছন দিক থেকে ডাক দিলেন, ওগো ইকরিমা। ইকরিমা মনে মনে ভাবেন, কে রে আওয়াজ করে? আওয়াজে তো বুঝে যায় আমার গরুওয়ালির আওয়াজের মতো শোনা যায়। পেছন দিকে তাকাইলেন, এইবার দেখেন সত্যি তো আমার ঘরের আওয়াজ। পেছনে তাকাইলেন, স্ত্রী আমার, কেন তুমি আমাকে ডাকো? আল্লাহর বান্দি বলেন, স্বামী গো, আর পলায়ন করতে হবে না, আপনার জন্য সুসংবাদ আছে। কি সুসংবাদ আমার জন্য? জাহাজ থেকে নেমে আসেন। জাহাজ থেকে নেমে আসলেন, এইবার সুসংবাদ দিলেন, আপনাকে কোথাও পলায়ন করে যেতে হবে না, মুহাম্মদের কাছ থেকে আমি আপনার জন্য নিরাপত্তা নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। কেউ আপনার উপর আঘাত করবে না। বলে যাচ্ছে, মুহাম্মদ আমাকে নিরাপত্তা দিয়েছেন। জি, আপনাকে নিরাপত্তা দিয়েছেন। কোন মর্মে? কোন শর্ত নাই, নিঃশর্ত ভাবে আপনাকে নিরাপত্তা দেওয়া হয়েছে। ইকরিমা বলেন, তো এখন কি করব? উনি বলেন, চলেন না, সরাসরি মুহাম্মদের কাছে চলে যাই। মুহাম্মদের কাছে যাবেন। উনি বলেন, মুহাম্মদ আমাকে দেখবেন, মুহাম্মদের সাহাবীরা আমাকে দেখবেন, এরা আমাদের দিকে কেমন করে তাকাবে, ওদের দিকে আমি কেমন করে তাকাবো, এরা আমাকে কিভাবে দিবে, এরা আমাকে কিভাবে দেখবে, এদের মনের অবস্থাটা আমাদের ব্যাপারে কেমন তাও তো জানি না, এরা আমাদেরকে কিভাবে গ্রহণ করছে তাও তো জানি না, কিভাবে মুহাম্মদের খেদমতে যাই। ইকরিমা স্ত্রী বলেন, স্বামী, মুহাম্মদের কাছে আমিও গিয়েছি। মুহাম্মদের মতো কোন মানুষ আল্লাহর জমিনের উপর দ্বিতীয় আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। দুশ্মনের সাক্ষ্য বলছেন, মুহাম্মদের মতো কোন মানুষ আল্লাহর জমিনে হইতে পারেন না। তো কি তোমার পরামর্শ? চলেন মুহাম্মদের কাছে যাই। মুহাম্মদের কাছে যাবেন। সাহাবায়ে কেরাম দূর থেকে দেখবেন ইকরিমা আসছে, পুরাতন দুশ্মন, তখন শরীরের রক্ত গরম হবে না? জোরে বলে, আরে গরম হবে তো। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর থেকে দেখলেন ইকরিমা আসছেন, সঙ্গে ওনার স্ত্রী। রাসূলুল্লাহ সাহাবীদেরকে, উপস্থিত যারা ছিলেন এদেরকে সম্বোধন করে বলেন, ইয়াতিকুম ইকরিমাতু ইবনু আবি জাহল মুমিনান মুহাজিরা। সাহাবীরা আমার, ইকরিমা আসছেন, মুমিন হয়ে আসছেন, কুফর থেকে হিজরত করে ঈমানের দিকে হিজরত করে উনি ফিরে আসছেন। ফালা তাসাব্বু আবাহু। ইকরিমা যখন আমার মজলিসে আসবেন, তখন ইকরিমার বাবা আবু জাহাল, তার তো কত কুকীর্তি দুনিয়াতে আছে, ইসলামের কত বড় দুশ্মন, এত বড় মস্তান, এত বড় গুন্ডা,
ওই লোকটাকে দেখার পরে ইকরিমার বাবাকে তোমরা গালিগালাজ করতে পারো। আল্লাহর নবী বলেন ফালা তাসুব্বু আবাহু, ইকরিমার বাবাকে গালি দিও না। কেন ইকরিমার বাবাকে গালি দিলে ইকরিমার বাবা তো কবরে, তার কবরে তো গালি পৌঁছাবে না, কিন্তু জিন্দা যারা তার রিলেটিভ, জিন্দা যারা তার রক্ত সম্পর্কীয়, এরা যখন বাপের উপর গালি শুনবে তখন তাদের মনে কষ্ট হবে, যা কেউ কোনোদিন ওই কষ্ট কোনোভাবে শেষ করতে পারবে না। ঠিক কিনা? জিন্দা মানুষ সে তো এসেছে, তার বাপকে গালি দিলে তার মনে কষ্ট হবে। জিন্দা মানুষকে গালি দিলেন না, মৃত মানুষকে গালি দিলেন, কিন্তু মৃত মানুষ তো কবরে তো গালি পৌঁছবে না। আল্লাহ রাসূল বলেন ফাইন্না সাব্বাল মাইয়িতি লা ইয়াবলুগুল মাইয়িতা, কেননা মৃত ব্যক্তিকে গালি দিলে কবরে পৌঁছে না, বরং যে লোকটা জিন্দা তার মনে কষ্ট হয়। এই জন্য তোমরা আবু জেহেলকে গালি দিও না। আল্লাহর নবীর প্রথম নসিহত লা তাসুব্বান্না আহাদা, কাউকে গালি দিও না। সাহাবী বলেন জীবনটা এমন ভাবে গঠন করলাম একটা চতুষ্পদ জন্তুকেও আমি গালি দেই না। সুবহানাল্লাহ।